আসসালামু আলাইকুম সবাইকে, আমি জানতু তাবাসসুম। আজকে অধ্যায় ৬ এর জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো সলভ করব। তো চলো ক্লাসটা শুরু করে ফেলি। প্রথম প্রশ্ন দেখো, রক্তরস কি? রক্তের বর্ণহীন তরল অংশই হলো রক্তরস। রক্তকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রক্তরস আর একটা রক্তকণিকা। রক্তের যে বর্ণহীন তরল অংশ রয়েছে তাকে রক্তরস বলা হয়। তারপরে হচ্ছে হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিনের কালার হচ্ছে লাল। তাহলে যখন হিমোগ্লোবিনের পরিমাণটা আমাদের রক্তে বেশি থাকবে তখনই কিন্তু আমাদের রক্তের রংটা লাল দেখা যাবে, ঠিক আছে? তাহলে লোহিত রক্তের উপস্থিতির কারণেই কিন্তু রক্ত লাল দেখায়। তারপরে প্রশ্ন দেখো, ব্লাড গ্রুপ কি? লোহিত রক্তকণিকার অ্যান্টিজেন এবং রক্তরসের অ্যান্টিবডির ওপর ভিত্তি করে মানুষের রক্তকে তিন বিভিন্ন গ্রুপে ভাগ করা যায়। এই বিভক্তি হলো ব্লাড গ্রুপ। তাহলে আমরা জানি লোহিত রক্তকণিকাতে যেমন অ্যান্টিজেন রয়েছে, সেই রক্তরসের অ্যান্টিবডিও রয়েছে একইভাবে। তো এটার উপর ভিত্তি করে যখন মানুষকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়, তাদের এই অ্যান্টিজেন অ্যান্টিবডির উপর ভিত্তি করে, তখন এটাকে বলা হচ্ছে ব্লাড গ্রুপ। তারপরে প্রশ্ন দেখো, সর্বজনীন রক্তদাতা কাকে বলে? ও গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তি সব গ্রুপের রক্তের ব্যক্তিকে রক্ত দিতে পারে, এদেরকে তাই সর্বজনীন রক্তদাতা বলা হয়। তার সর্বজনীন মানে হচ্ছে যে সবাই, মানে সবাইকে দিতে পারবে। রক্তদাতাকে তাহলে হচ্ছে যে সবাইকে রক্ত দিতে পারবে, ও সবাইকে রক্ত দিতে পারবে, তার মানে ও ব্লাড গ্রুপ যারা, তারা হচ্ছে সর্বজনীন রক্তদাতা। আদর্শ রক্তচাপ কি? 120/80 মিলিমিটার রক্তচাপকে আদর্শ রক্তচাপ বলা হয়। এই 120 দিয়ে হচ্ছে সিস্টোল চাপকে বোঝায়, কারণ সিস্টোলে কি হয়, যখন হৃৎপিণ্ড সংকুচিত হয় তখন সেটা সেই অবস্থাটাকে সিস্টোল বলে। তো সংকোচনের সময় কিন্তু রক্তচাপটা বেশি থাকে, তো এই জন্য তার মানটা কিন্তু বেশি। আর 80 হচ্ছে গিয়ে যখন তোমার হৃৎপিণ্ড ডায়াস্টোলিক অবস্থা থাকে, অর্থাৎ যখন হৃৎপিণ্ডটা প্রসারিত অবস্থা থাকে তখন তার মধ্যে চাপটা কম থাকে, এটা হচ্ছে গিয়ে ডায়াস্টোলিক চাপ। এটার পরিমাণটা মানে মানটা কম, সেটা হচ্ছে 80 মিলিমিটার ডায়াস্টোলিক চাপ, ঠিক আছে? আচ্ছা, তারপর প্রশ্ন দেখো, পেরিকার্ডিয়াম কাকে বলে? হৃৎপিণ্ড যে পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে তাকে পেরিকার্ডিয়াম বলে। হৃৎপিণ্ডের বাইরে, কিডনির বাইরে, ফুসফুসের বাইরে একটা পাতলা পর্দা থাকে। তো সবগুলোর পর্দারই আলাদা নাম থাকে। তো হৃৎপিণ্ডের বাইরে পাতলা পর্দাটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। ধমনী কি? ধমনী মনে রাখবা ভালো। কেন ভালো? কারণ সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বহন করে নিয়ে যায়। তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বহনকারী রক্তনালীকেই বলা হচ্ছে ধমনী। এরপরে প্রশ্ন দেখো, টিউনিকা মিডিয়া কি? টিউনিকা মিডিয়া হলো বৃত্তাকার অরৈখিক পেশি দিয়ে তৈরি ধমনীর মাঝের স্তর। ধমনীর কিন্তু ধমনীর যে আমি রক্তনালীর কথা যদি বলি, তাহলে সেখানে 3টা স্তর রয়েছে। তো ধমনীর যে মাঝের স্তরটা রয়েছে সেখানে একটা বৃত্তাকার অনৈচ্ছিক পেশি রয়েছে। অনৈচ্ছিক পেশি মানে যে পেশিটা নিজের ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করে, আমাদের ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করে, যেটা হচ্ছে সেই পেশি প্রয়োজন অনুযায়ী সংকোচন প্রসারণ করবে, সেটাকে অনৈচ্ছিক পেশি বলা হয়। তাহলে টিউনিকা মিডিয়া, মিডিয়া দিয়ে মনে রাখবা হচ্ছে মাঝখানে বা মাঝের স্তর, ঠিক আছে? এই বৃত্তাকার অনিচ্ছিক পেশিকে বলা হচ্ছে টিউনিকা মিডিয়া। রক্তচাপ কাকে বলে? রক্ত প্রবাহের সময় ধমনী গাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। তাহলে রক্তচাপটা কি? যখন ধমনীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয় তখন ধমনী গাত্রে একটা চাপ সৃষ্টি হয়, এটাকে বলা হয় রক্তচাপ। ট্রাইগ্লিসারাইড কি? 3 অণু ফ্যাটি অ্যাসিডের সাথে 1 অণু গ্লিসারলের সংযুক্তি হলো ট্রাইগ্লিসারাইড। তার মানে হচ্ছে ট্রাইগ্লিসারাইড হলো 3 অণু ফ্যাটি অ্যাসিড যেটা থাকবে তার সাথে 1 অণু গ্লিসারল যুক্ত হবে, যুক্ত হয়ে যা তৈরি করবে সেটাকে বলা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। আদর্শ রক্তচাপ কি? এটা হচ্ছে আবার প্রশ্নটা রিপিট হয়েছে, তোমরা দেখবা তোমাদের বইতে এইটা প্রশ্নটার হচ্ছে কি একসাথে করে দেওয়া আছে। ডাবল প্রশ্ন তো তোমাদের এই বইতে থাকবে না। পরের প্রশ্ন দেখো, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। তারপরে প্রশ্ন, কোলেস্টেরল কাকে বলে? হাইড্রোকার্বন কোলেস্টেরিন থেকে উৎপন্ন যৌগকে বলা হয় কোলেস্টেরল। কি বলা হয়? কোলেস্টেরল বলা হয়। এলডিএল কি? এলডিএল এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে লো ডেনসিটি লিপোপ্রোটিন। এটা হচ্ছে গিয়ে খারাপ কোলেস্টেরল, কারণ এটা হচ্ছে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। লো ডেনসিটি লিপোপ্রোটিন হচ্ছে যদি কোনো মানুষের শরীরে বেশি থাকে তাহলে তার হার্ট ডিজিজের ঝুঁকি বেড়ে যায়। রক্তনালীতে দেখা যায় আস্তে আস্তে হচ্ছে গিয়ে মানে চর্বিটা জমে প্লাগ হয়ে যায়। তাহলে হাই ডেনসিটি লিপোপ্রোটিন বা এইচডিএলটা কি? এটা উল্টাটা, হাই ডেনসিটি লিপোপ্রোটিন বা হচ্ছে এটার পরিমাণটা যদি বেশি থাকে তখন কিন্তু হৃদরোগের ঝুঁকিটা কম থাকবে। অ্যানজিনা কি বা অ্যানজাইনা কি? অ্যানজিনা হলো এক প্রকার হৃৎপিণ্ডজনিত বুক ব্যথা।
হৃদপেশি যখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ পায় না তখন বুকে এক ধরনের ব্যথা অনুভূত হয়, এই ব্যথাই হলো অ্যানজিনা। তাহলে অ্যানজিনা হচ্ছে এক ধরনের হৃৎপিণ্ডজনিত বুকের ব্যথা, ঠিক আছে। হৃদপেশি কি হয়, যখন অক্সিজেন সমৃদ্ধ পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহ পাচ্ছে না তখন কি হয়, বুকে এক ধরনের ব্যথা হয়। কারণ কি, মনে করো আমি যদি এখানে রক্তনালী আঁকি, এখানে কোনো একটা কারণে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই রাস্তা দিয়ে গেল না, হ্যাঁ। আমাদের যে হৃদপেশি রয়েছে, হৃদপেশি হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের যে পেশিটা সেটাই হচ্ছে হৃদপেশি, কারণ হৃৎপিণ্ডের নিজেরও কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রয়োজন রয়েছে। তাহলে এই যে হৃদপেশি যেটা হচ্ছে হৃৎপিণ্ডের চারপাশে রয়েছে, এই পেশিগুলো যদি অক্সিজেন সমৃদ্ধ রক্ত না পায় তখন কি হবে, এইখানে যে কোষগুলো আছে এই কোষগুলো পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন পাবে না, ঠিক আছে। তো যদি অক্সিজেন না পায় তখন কিন্তু সেখানে শক্তি উৎপাদন করতে পারবে না, তাহলে কিন্তু সেই জায়গাটাতে কি হবে, অক্সিজেন সরবরাহ না হওয়ার জন্য এক ধরনের ব্যথা অনুভূত হবে। এই ব্যথাকেই বলা হচ্ছে অ্যানজিনা। কি বলা হচ্ছে, এটাকে অ্যানজিনা বলা হচ্ছে। তারপরে প্রশ্ন দেখো, লিউকেমিয়া কি? লিউকেমিয়া হলো রক্ত উৎপাদন ব্যবস্থার অস্বাভাবিকতা জনিত একটা রোগ যা ক্যান্সার নামে পরিচিত। এতে প্রধানত যে অঙ্গটি ক্যান্সার আক্রান্ত হয় তা হলো অস্থিমজ্জা। তাহলে আমাদের যে অস্থিমজ্জাটা রয়েছে সেটা যদি কোনো কারণে ঠিকমতো রক্ত উৎপাদন করতে না পারে তখন সেই মানুষটার শরীরে রক্তের ইমব্যালেন্স হয়, অর্থাৎ শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা তাদের মধ্যে ইমব্যালেন্স হয়। শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়, বাকিগুলোর পরিমাণটা কমে যায়। তখন কি হচ্ছে, এই যে রক্ত উৎপাদন ব্যবস্থা যে অস্বাভাবিকতা জনিত অবস্থা সৃষ্টি হলো সেটা হচ্ছে ক্যান্সার নামে পরিচিত, যেটাকে আমরা বলি হচ্ছে কি ব্লাড ক্যান্সার। তোমরা শুনে থাকবা যে ব্লাড ক্যান্সার, সেটাই হচ্ছে কি লিউকেমিয়া। এরপরে প্রশ্ন দেখো, বাতজ্বর কি? বাতজ্বর হলো স্ট্রেপ্টোকক্কাস অণুজীবের সংক্রমণে সৃষ্ট শ্বাসনালীর প্রদাহ, ফুসকুড়িযুক্ত সংক্রামক জ্বর, টনসিলের প্রদাহ অথবা মধ্যকর্ণের সংক্রামক রোগ যার কারণে দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে হৃৎপিণ্ড আক্রান্ত হয়। তাহলে বাতজ্বর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নামে একটা অণুজীব রয়েছে। স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এটা কিন্তু ভাইরাসও না, ছত্রাকও না, হ্যাঁ। আমরা কিভাবে বুঝলাম, যে এটার নামের শেষে কক্কাস রয়েছে, যার নামের শেষে কক্কাস, তারপরে হচ্ছে তারপরে তুমি আরো আরো পাবা ব্যাসিলাস, এগুলো থাকবে, সেটা কিন্তু তোমাদের ব্যাকটেরিয়াকে নির্দেশ করবে। তাহলে এই যে স্ট্রেপ্টোকক্কাস এই ব্যাকটেরিয়া সংক্রমণে যদি শ্বাসনালীর প্রদাহ হয় বা ফুসফুসযুক্ত সংক্রামক রোগ দেখা যায় বা টনসিলের যদি প্রদাহ মানে ব্যথা হয়, মধ্যকর্ণের যদি সংক্রামক হয় রোগ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে হৃৎপিণ্ড আক্রান্ত হয় বেশি। তো এইটাকে বাতজ্বর বলে। তোমরা কিন্তু এই সংজ্ঞাটা চাইলে আরো ছোট করে লিখতে পারো, ঠিক আছে, যেভাবে লিখতে পারো। যেমন মনে করো তুমি এভাবে লিখলে যে বাতজ্বর হলো স্ট্রেপ্টোকক্কাস অণুজীবের সংক্রমণে সৃষ্ট শ্বাসনালীর প্রদাহ যার কারণে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে হৃৎপিণ্ডে আক্রান্ত। তুমি চাইলে আরো ছোট করে লিখতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি আজকে ক্লাসে তোমরা এই পড়াগুলো অনেক ভালো করে বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য।